আজকে আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাবো, এই রাস্তাটা দিয়ে তোমরা যদি প্রবেশ করো এবং খুব সহজে কিন্তু তোমরা ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছে যেতে পারো। ওরা যেখানে থাকা জায়গা করেছে সেটা হচ্ছে এইদিকে যেতে হবে, অথবা উত্তর 24 পরগনা গেলে সেটাও এইদিকে যেতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। তো বন্ধুরা, সকালবেলায় আমি কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত উপহার নিয়ে আসতে। তো উপহারটা এটাই যে আমি আবারও কিন্তু ইজতেমা ময়দানের দিকে আজকে যাব। তো আজকে কোনটা দিয়ে যাব, প্রশ্ন হচ্ছে এইটাই। তো কিছু শর্টকাট আছে নাকি, ভালো সহজ কিছু রাস্তা আছে নাকি? হ্যাঁ, সেই রকমই কিছু একটা উপহার আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় গোবিন্দপুরের মোড়। দেখো আমার পিছনে যদি দেখো তাহলে দেখতে পাবে যে কত গাড়ি যাচ্ছে, মানে এটা হচ্ছে NH-19। আর আমার এই দিকটা হচ্ছে কলকাতা, আর এইদিকে হচ্ছে বর্ধমান। তো যারা কলকাতার দিক থেকে আসবে তাদের জন্য এই ভিডিওটা সবথেকে উপযোগী এবং সবথেকে হেল্পফুল হতে চলেছে। তার কারণ হচ্ছে, ধরো তোমরা কলকাতার দিক থেকে আসছো, খুব সহজে ব্যাক সাইড দিয়ে কি করে তোমরা ইজতেমা ময়দানে প্রবেশ করবে, সেই জন্যই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাতে চাইছি। এবং আমি তোমাদেরকে দেখাবো যে কোনটা দিয়ে তোমরা খুব সহজে কিন্তু ইজতেমা ময়দানে প্রবেশ করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা এই রাস্তাটা দিয়ে যদি প্রবেশ করো, মানে আজকে আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাবো এই রাস্তাটা দিয়ে তোমরা যদি প্রবেশ করো তাহলে কিন্তু কোনো রকম যানজট পাবে না এবং খুব সহজে কিন্তু তোমরা ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছে যেতে পারবে। তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে তোমাদেরকে আমি কোনটা দিয়ে নিয়ে যাচ্ছি ইজতেমা ময়দানে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওই দেখিয়েছি যে মেন রোড দিয়ে কি করে ইজতেমা ময়দানে প্রবেশ করা যায়, এবং তারপরের ভিডিও আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে ট্রেনে এলে তোমরা কিভাবে ইজতেমা ময়দানে প্রবেশ করবে। আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো যে কি করে তোমরা ব্যাক সাইড দিয়ে, মানে যেদিকে তোমার হচ্ছে হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার মানে যে ক্যান্টিনগুলো করেছে এবং থাকার জায়গাগুলো করেছে, সেই জায়গাগুলোই সহজে কি করে পৌঁছানো যায় সেইটা আমি তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ভালো করে দেখো, তবে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কি কোনটা দিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তোমাদের কাছে এটাই বারবার আমি রিকোয়েস্ট করছি, না হলে কিন্তু মিস করে ফেলবে। একটা কথা হচ্ছে কি বলতো, যদি তোমাদের কোনো কনফিউশন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা এই জায়গাটায় বুঝতে পারলাম বা বুঝতে পারলাম না, বা হ্যাঁ ভাই এই জায়গাটায় বুঝতে পারছি না। তো তার কারণে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করব এবং পরিষ্কার করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ কোন জায়গায় কি কনফিউজ হচ্ছে না হচ্ছে। তো চলো আর বেশি লেট না করে এবার আমরা রাস্তাটা ধরে নিই ইজতেমা ময়দানের। আজকে যে রাস্তাটা দেখাবো এর থেকে সহজ রাস্তা আর অন্য নেই। তো চলো আমরা এবার কিন্তু আগাই ইজতেমা ময়দানের দিকে। বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি আছি এখন মানে যেদিকে ইজতেমা তার উল্টো দিকে, মানে রাস্তার উল্টো দিকে। তো আমি এই নিচে দিয়ে গলাপুল দিয়ে গলে যাব এবং এখান দিয়ে গলে গিয়ে কিন্তু তারপর আমি ধরে নেবো ইজতেমার রাস্তা। তো আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, বা তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে, হাওড়া বা কলকাতা বা দক্ষিণ 24 পরগনার দিক থেকে আসবে, তোমাদেরকে কিন্তু অনেকটা আগেই নেমে পড়তে হবে। মানে আমি তোমাদেরকে একটা গুগল ম্যাপের স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি এবং একটুখানি বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি এই মোড়টায় দাঁড়িয়ে পড়েছি, এইদিকে হচ্ছে কলকাতা, এইটা দিয়েও আসা যাবে, অথবা এর আগে আর একটা মোড় আছে সেইখান দিয়ে তোমাদেরকে কিন্তু নামতে হবে। মানে আমার এইটা দিয়ে এখান দিয়ে বাড়ি বলে আমি এখান দিয়ে গলাপুল দিয়ে গলে চলে এলাম এপারে, কিন্তু আপনারা এখান দিয়ে নামতে পারবেন না, আপনাদেরকে আরও আগে নামতে হবে। নেবে এই বাইপাস দিয়ে আসা যাবে, অথবা এর আগে আর একটা মোড় আছে সেই মোড়টা দিয়েও যাওয়া যাবে। তো চলো, এইটা হচ্ছে যেহেতু বেস্ট রাস্তা সেই জন্য আমি তোমাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি। আর আপনি আর তুমি একটু করছি, তার কারণ হচ্ছে আমি তো এমনি তো ভিডিও তুমি করেই করি, কিন্তু আপনি আর তুমি করছি তার কারণটা হচ্ছে যে অনেকে বয়স্ক আমার ভিডিও দেখছে। আমি দেখেছি এর আগের ভিডিওটা দেখছিলাম, যাতে দেখেছি যে 65+ পর্যন্ত মানুষ যারা আমার ভিডিও দেখছে। তো তার কারণে একটুখানি মানে তুমি বলতেও খারাপ লাগছে, তো প্লিজ কিছু মনে করবেন না। তার কারণ হচ্ছে আমি তুমি বলি কারণ তুমিটা সবাইকে বলা যায়। তো যাই হোক, আমি কিন্তু এবার
ইজতেমার রাস্তা ধরে নিয়েছি। আর এইটা দিয়ে বাইক অথবা 4 চাকা বা ট্রাকে করে এলেও আপনারা কিন্তু যেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। আশা করছি কোনো জায়গায় আটকাবেন না। তো চলুন, আপনারা রাস্তার কন্ডিশনটাও দেখতে পাবেন। যদি কোনো জায়গায় খারাপ কন্ডিশন থাকে আমি সেটাকে হাইলাইট করবো, অবশ্যই ভালো করে দেখাবো। আপনারা যদি মানে রাইট সাইড দিয়ে প্রবেশ করেন না, মেন রোড দিয়ে প্রবেশ করেন, তাহলে কী হবে, আপনারা কিন্তু এক তো জ্যামে আটকে যাবেন। তার সাথে সাথে হচ্ছে আর একটা প্রবলেম হবে যেটা, সেটা হচ্ছে যে পুরো ইজতেমা ময়দানটা আবার পার হয়ে এইদিকে আসতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছি যে এই দিক দিয়ে খুব সহজে কি করে ইজতেমা ময়দানে এবং থাকার জায়গায়, খাওয়ার জায়গায় গিয়ে পৌঁছানো যায়। তো চলো, দেখতে পাচ্ছি সোজা রাস্তাটা এখন, এই যে রাস্তাটা এখন ধরে নিয়ে আমরা এই একটা প্রথমে হাইওয়ে থেকে নেবে একটা গ্রাম পড়লো, সেই গ্রামটা পার হয়েই একটা সোজা রাস্তা পড়েছে। এই সোজা রাস্তাটা ধরে আমরা কিছুক্ষণ যাব, তারপরে আরেকটা গ্রাম পড়বে, ওইখান থেকে কিন্তু আমাদেরকে বাঁকতে হবে ডান দিকে। তো দেখো, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে যাচ্ছি, ঠিক আমার বাঁ দিকে হচ্ছে হাইওয়েটা চলে যাচ্ছে, মানে মহেশ্বরপুরের মোড়, যে মোড়টা দিয়ে আগের বারে আমি নেমেছিলাম এবং আপনাদেরকে নিয়ে গেছিলাম ইজতেমা ময়দানে। আর আমি এখন যাচ্ছি ঠিক তার একটা গ্রামের রাস্তা দিয়ে। এই দেখুন, এইখানে প্রথম বসতিটা পার হয়ে দ্বিতীয় বসতি পড়েছে, এবং দ্বিতীয় বসতি পড়ার পরে, দ্বিতীয় গ্রামটা পড়ার পরে আমি কিন্তু, হ্যাঁ দেখুন, এই যে এইখান থেকে সোজা চলে গেলে হবে না, এখান থেকে কিন্তু আমাদেরকে ডান দিকে যেতে হবে। এই সোজা গিয়ে উঠছে পুইনান মোড়। আমরা যদি সোজা চলে যাই, যে রাস্তাটা দেখালাম ওটা চলে গেলে পুইনানের মোড়ে চলে যাব মেন রোডটায়। আমরা কিন্তু বেঁকে গেলাম ডান দিকে, আর ডান দিকে বেঁকে গিয়ে আমরা এখন বেশ কিছুক্ষণ যাব, তাহলেই আমরা কিন্তু পৌঁছে যাব ইজতেমা ময়দান। আর মাত্র এখান থেকে 1 কিলোমিটার, মানে খুব একটা বেশি নয় কিন্তু। আর হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদেরকে, কথাটা হচ্ছে যে আমি শুধুমাত্র যে এই রাস্তার ডাইরেকশানটাই দেখাবো তা নয়, আমি তোমাদেরকে এর সাথে সাথে কিন্তু ইজতেমা ময়দানও দেখাবো ঘুরে। আর দিনের বেলা ইজতেমা ময়দানটা সকালবেলা দেখতে খুব ভালোই লাগবে। এই দেখো, এইখানটা দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এখানে কি লেখা আছে, হাওড়া, এদিকে যেতে হবে, মানে হাওড়ার যেখানে থাকা জায়গা করেছে সেটা হচ্ছে এইদিকে যেতে হবে, অথবা উত্তর 24 পরগনা গেলে সেটাও এইদিকে যেতে হবে, ওইদিকে বর্ধমানের এইদিকে জায়গা। তো চলো, আমরা এই রাস্তাটা দিয়ে এইদিকে সব কটাই অ্যারো করে রেখেছে। তো চলো আমরা এই রাস্তাটা ধরে এখন যাই। দেখো, এখানে একটা পাড়া পড়েছে, দেখলে আগে থেকেই কিন্তু ইন্ডিকেট করছে, জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে যে কোনটা দিয়ে, মানে কোন দিকে যেতে হবে, আমাদের বোঝার সুবিধার্থে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার। কালকে তো আমি আসছি, গত শুক্রবারে আমি এসেছিলাম, তার ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই দেখো, আমি কিন্তু পৌঁছে গেছি ইজতেমা ময়দান যাওয়ার একদম সম্মুখে। এখানে লেখা আছে বর্ধমান আর লেখা আছে হাওড়া, মানে বর্ধমান আর হাওড়ার থাকার জায়গা, এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনার থাকার জায়গায় যেতে গেলে, ক্যান্টিনে যেতে গেলে এই রাস্তাটা যেতে হবে, যেগুলো কিন্তু মাটি ফেলে টেম্পোরারি করা হয়েছে, হতে পারে অথবা নাও হতে পারে এই রাস্তাটা। সে যাই হোক, এই যে চওড়া রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে কিন্তু আরামসে যে গাড়ি নিয়ে আসো চলে যাবে, অসুবিধা নেই, মানে একটা ডাম্পার পর্যন্ত চলে যাবে এই রাস্তাটা দিয়ে। তো চলো, এবার আমরা কিন্তু আগিয়ে যাচ্ছি একদম ইজতেমার কাছাকাছি। এই দেখো, এখানে যে বাঁশগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাইট লাগানো হবে। গাড়ি রাখিবার জায়গা, গাড়ি পার্কিং, মানে যারা গাড়ি রেখে যাবে তারা কিন্তু গাড়ি এখানে পার্কিং করে দিয়ে অবশ্যই যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই রাস্তাগুলোকে অ্যাকচুয়ালি এইভাবে চওড়া করা হয়েছে, বুঝতে পারছো, এত চওড়া কিন্তু এই রাস্তা ছিল না। আর আজকে সকালবেলার আসার আর একটা কারণ হচ্ছে, তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই রাস্তাটাকে আমি খুব ভালো করে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো, বোঝাতে পারবো। তার কারণ হচ্ছে, যদি ভিড় হয়ে যায় রাস্তায়, যদি অনেক গাড়ি হয়ে যায় না, তাহলে কিন্তু আর দেখানো যাবে না, বোঝানো যাবে না। আমি বাড়ি থেকে একদম ভোরবেলায় বেরিয়েছিলাম এবং এসে পৌঁছে গেছি এখন কিন্তু ময়দানের খুব কাছে। দাঁড়াও, আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাবো এখানটা। তো আমি এখন যে জায়গাটায় এসে উপস্থিত হয়েছি, এইখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ইজতেমা ময়দান। মানে আমার এই দিকটা, এই বাঁ দিকটা, এই দিকটাই হচ্ছে ইজতেমা ময়দান স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই যে জাস্ট এই দেখো, এইখানটা দেখো, এই যে এইখানটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, এইখানটা একটা